নমস্কার। শুরু করছি গপ্প বাসর। আজকের গল্প বাঁকুড়ায় বাঁকা চাঁদ। কলমে সঞ্জয় কুমার দাস, কণ্ঠে আমি মনিকা। আজ শোনাব গল্পটির তৃতীয় পর্ব। গত পর্বে আমরা জেনেছিলাম অভিরূপ আর কুহেলিকা বাঁকুড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন করে সন্ধ্যের মুখে ফিরে এসেছে তাদের পান্থশালায়। ওদের বুকের মাঝে এক অদ্ভুত আলোড়ন, অধরে বাক্য হনন। কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু নজর রাখছে দুজনেই দুজনের দিকে। রাতের খাওয়া দাওয়া সেরে পান্থশালার সামনের বাগানে একটি পাষাণ কেদারায় অভিরূপ কেমন যেন আনমনা। কখন যে কুহেলি ওর পাশে এসে বসেছে ও জানেই না। এদিকে সাউন্ড সিস্টেমে একটা মিষ্টি গান বাজছে। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। হঠাৎ পান্থশালার চাপরাশি এসে বলল, ইয়ে বাবু, এবার ঘরটুতে গিয়ে লিদ যান কেনে? বন বাবুরা বলে গেল যে এখান বন বিড়াল দোল ছুট হইয়া গায়ে ঢুকিয়ে পড়েছে বটে এক ইর লোগে। ঠিক তখনই একটা বোটকা গন্ধ নাকে ধাক্কা দিল। চাপরাশির চিৎকার, ও পুলাই যান বাবু, বন বিড়াল! ঝটিতে অভিরূপ কুহেলির কবজি টেনে ধরল। প্রায় হিঁচড়োতে হিঁচড়োতে পান্থশালার একটা থামের আড়ালে নিয়ে চাপা অথচ কঠিন স্বরে অভিরূপ বলল, একদম নড়বে না, পারলে শ্বাসটাও বন্ধ করে রাখো। অভিরূপ বাঁ হাতে কুহেলির মুখটা চেপে নিজের পিছন দিকে এক প্রকার ঠেলে দিল। একটা পুরনো ত্রিপল পেয়ে নিজেদেরকে ঢেকে নিল। ত্রিপলের চাপে দম বন্ধ হয়ে আসছে, কিছুই দেখা যাচ্ছে না। এমনিভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে সেই মোটকা গন্ধটা আর পাওয়া গেল না। কিন্তু আত্মপ্রকাশের সাহসও এলো না। এক কথায় তখন ওরা দুজনেই কেমন যেন কিং কর্তব্য বিমূঢ়। এমন সময়ে চাপরাশির হাঁক, ই বাবু, ও দিমনি, তোরা কোথা গো? বন বিড়ালটো পুলাঙে গেছে, তোদের ঘরটা তো ফাঁকা। ম্যানেজার বাবু খোঁজ নিতে কইল, আমার হইছে যত জ্বালাতন। আরে ও বাবু, ও দিমনি! অভিরূপ বলে উঠল, কুহেলি, এবার বেরোনো যাক, নতুবা। আরে হ্যাঁ, সে তো বেরোবো। হাতটা সরাও রে বাবা, দমটা আমার বন্ধ হয়ে আসছে। সরি কুহেলি, এসো এসো এসো। না, এমনি করেই আমাকে আগলে রাখতে পারবে না অভি? মানে মানে আরো কিছু রাত তুমি জাগতে যদি, দেখতে গো সব তারা জ্বলছে। বুঝেছি 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 কুহেলি, তাই তো এমন করে বাহু ধরে বাঁধতে চাই। যদি অনুমতি পাই। আমার অভি, এই শুধু হাতটা সরাবো নাকি? এই যা, অসভ্য। নমস্কার। আজকের পর্ব এটুকুই, বাকিটা শুনব আগামী পর্বে।